হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলা দেখতে পাচ্ছ, সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি। বাসি কাজকর্ম কিন্তু সব কিছু হয়ে গেছে। আর আমাদের যেহেতু তিল এসেছে, তো সেই তিলগুলোকে কি ঝেড়ে নিচ্ছিলাম। তো সেই জন্য আর কি প্রচণ্ড ধুলো, আর আমার না ধুলোতে খুব কষ্ট হয়। তো একবার নাকের মধ্যে গামছা দিচ্ছিলাম, আবার তাও দেখছি নিঃশ্বাস নিতে পারছি না। তারপরে আবারও নাকে গামছা আর কি খুলে করছিলাম। তো যাই হোক, চলো আজকে আবার নতুন একটা ভিডিও স্টার্ট করি। একদম সকাল থেকে স্টার্ট করলাম। সবাই পুরোটা দেখো, কিন্তু কেউ স্কিপ করো না। তো কাজকর্ম করে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এই যে দুধ নেব, আর তার সাথে কালকে যে পার্সেলটা বরকে পাঠাবো বলে প্যাকিং করছিলাম, তো সেটাই আর কি দিতে যাচ্ছিলাম। একজন আর কি সে আর কি দিয়ে দেবে, আর তার সাথে টাকাও দিতে যাচ্ছিলাম। আর এই যে সকালবেলা পুকুন উঠে গেছে, তারপর ওকে একটু ম্যাগি খাইয়েছিলাম। যেহেতু আজকে সকাল থেকে প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম, তাই অন্য কোনো কিছু বানিয়ে দেওয়ার সময় পাইনি আর কি। আর এদিকে দেখো, একটু মাঠে যাচ্ছিলাম, কিন্তু আমার প্রচণ্ড ভয় করছিল, কারণ পাট গাছগুলো না আমার মাথা ছাড়িয়ে গেছে। আমি কিন্তু বেশ লম্বা, কিন্তু তবুও মাথার ওপর দিয়ে যাচ্ছে। তো সেই জন্য না আমার প্রচণ্ড ভয় করছিল যে কোনো কিছু থাকতে পারে, সাপ বা শিয়াল আসতে পারে, এইসব ভেবে আর কি। তো যাই হোক, তারপরে গেছিলাম একটু পটল তুলবো বলে। তো সেই জন্য তো পটলগুলো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছিলাম। যখনই বুঝতে পারলাম যে আমার ভয় কাজ করছে, আমার ভয় লাগছে, তাড়াতাড়ি করে তুলে তারপরে বাড়ি চলে আসলাম আর কি। তো তারপরে পুকুর উঠে যাওয়ার পর আর কি অনেকটা বেলা হয়ে গেছিলো। তো বিছানা না তুলেই আগে ওকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেছিলাম, কারণ সকাল থেকে প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম। তো আমারও খুব খিদে পেয়ে গেছিলো। তো তার জন্য ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। পুকুনও খেয়ে নিয়েছে, আমরাও খেয়ে নিয়েছি। তারপরে যে বিছানা তুলতে চলে আসলাম। এদিকে আমি বিছানা পরিষ্কার করছি, আর এদিকে আমার পুকুনও চলে এসছে। আর মশারিটা জানো তো আগে ভাঁজ করে ওই খাটের ওই ভেতরটায় রাখতাম, কিন্তু এখন মনে হয় ওখানে রাখলেই বোধহয় বেশি ভালো লাগে। তো যাই হোক, এই কাজটা কমপ্লিট করে নিই। আর পুকুনের দুষ্টুমিটা তোমরা খেয়াল করো, আমার কাজগুলো নোটিস না করে বা না দেখে পুকুন দেখো এখনই কী করবে। তো ও সবসময় না এরকমই দুষ্টুমি করে, আর আমি যেখানেই থাকবো কোনো একটা কাজ করব, ওকে সেই কাজে হাত লাগাতেই হবে। তো ও এরকমটাই করে, সবসময় আমার চারপাশ দিয়ে ঘুরঘুর করে। তো যাই হোক, দেখো ও এখনই কি করবে, একটা টুল নিয়ে আসবে, টুল নিয়ে এসে বিছানার ওপরে রাখবে, রেখে বলবে মা তুমি বসো, আমি নাকি বিছানার উপরে টুলে বসবো। তো তোমরাই দেখো কীরকম দুষ্টুমি করো। আর ওর দুষ্টুমি দেখে তো আমার পুরো মাথায় হাত পড়ে গেছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার বিছানা তোলা কিন্তু হয়ে গেছে। তো আজকে যেহেতু সকালবেলা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তার জন্য রান্নাটা একটু লেট করে হবে। আর পুকুনকেও যেহেতু খাইয়ে দিয়েছি, সেই কারণে। তো তারপরে এই যে আগের দিন মা আমসত্ত্ব দিয়েছিল, আর একদিনই রোদে ছিল আগের দিন। তো দেখো কতটা ভালো শুকিয়ে গেছে, কেননা রোদ প্রচণ্ড গরম, বীভৎস পরিমাণে রোদ ওঠে, সেই কারণে। তো আমসত্ত্বগুলো রোদে দেবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের রোদে বলতে নিচে দিলে না কী হয়, বিড়াল কুকুরে হয়তো মুখে দিতে পারে, তার জন্য কি হয়, এই যে রান্নাঘরে চালের ওপরে দিয়ে দিই, যাতে বিড়াল কুকুরের নাগাল না পায়। তো তারপরে দেখো আজকে বেশি কিছু রান্না হয়নি। তো পটল একটু সর্ষে দিয়ে করা হয়েছিল, আর চিকেন, কারণ এত পরিমাণে গরম, তো সেই জন্যই আর কি বেশি কিছু রান্না হয়নি। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর তারপর ঘরে এসে দেখি পুকুর বেশ অনেকটা জিনিসপত্র অগোছালো করে রেখেছে, তো সেগুলো আর কি এখন পরিষ্কার করে নেবো একটা একটা করে। তো জানো তো, অনেক বড় অনেক সুন্দর বা শহরের অনেক বড় বড় দালান বাড়ি না থাকলেও আমার এই ছোট্ট ঘরটাকে আমি কিন্তু সবসময় একটু পরিষ্কার পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ এটা আমার নিজের, আর আমার নিজের ঘর ভীষণ প্রিয় আমার কাছে। তো তো যাই হোক, সবারই হয়তো নিজের ঘর ভীষণ প্রিয়। তো তারপর রোদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। ওগুলোর না ভাঁজ করার ক্ষমতা ছিল না, এত গরমে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। এদিকে আমি পুকুনের জন্য বিছানা করছি, আর এখন আমি বিছানায় ওকে শোয়াই না, প্রচণ্ড রোদ গরম, তো সেই জন্য আমি নিচেই শুই। তো সব কিছু রেডি করে শুয়ে পড়লাম। তারপরে এই যে বিকালবেলা উঠে যাচ্ছি, জানো তো জল ছিল না বাড়িতে, যে দাদাটা জল দিতে আসে সে আজকে আসেনি, তো তাই আমি যাচ্ছিলাম জল আনতে। এখানে একটা কাকুদের বাড়ি আছে, তো সেখানে তারাও জলের বিজনেস করে, তো সেখান থেকে আর কি এই বোনটার আমি জল আনতে যাচ্ছিলাম। তো চলো জল নিয়ে নিই। তো গল্প করতে করতে একটা কথা বলতে ভুলেই গিয়েছি। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো একদম প্রথম থেকে দেখে আসে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখলে, তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম।
ওয়েলকাম। তো তোমরা আমাকে এভাবে ভালোবেসে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো চলো আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবেসো। তো আমার পরিবারটাকে বড় করতে আমাকে অনেক অনেক সাহায্য করো তোমরা। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক, দেখো আমি একটা জলের ড্রামও নিয়ে গেছিলাম। ড্রামটা কিন্তু এই বোনটা সাইকেলে করে আমাকে বাড়িতে এনে দিয়েছে আর কি। আর আমি কিছু বোতলও নিয়ে গেছিলাম, তো সেই জন্য, আর গরমকাল তো জলটা একটু বেশিই লাগে এখন, সেই জন্য আর কি বোতলও নিয়ে গেছিলাম। তো সব কিছু ভরে কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। তো চলো আজকের মতন আসি, টাটা।